10 থেকে 12টি গাড়িতে আগুন লাগলো, তুবড়ে দুমড়ে মুচড়ে গেল। আহতরা এখন হাসপাতালে ভর্তি। লোকনায়ক হাসপাতালে অমিত শাহ কথা বলছেন আহতদের সঙ্গে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পুড়ে গেছে বিভিন্ন জায়গা বিস্ফোরণে, আহতদের সেই সমস্ত কিছু পর্যালোচনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে বিস্ফোরণে নিহত 11, সঙ্গে রয়েছেন দিল্লির পুলিশ কমিশনার। অমিত শাহর সঙ্গে রয়েছেন দিল্লির পুলিশ কমিশনার। আহত বহু, সেই আহতদের দেখতে এই মুহূর্তে লোকনায়ক হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় কার কতটা আঘাত তা দেখছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে মৃতদের। অভিঘাত এতটাই ভয়াবহ, বিস্ফোরণ কখন হয়েছে, কিভাবে হয়েছে, প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমরা পর পর শোনালাম আপনাদেরকে। দিল্লি বিস্ফোরণে আহত 30 জন, আশঙ্কাজনক বেশ কয়েকজন। আহতদের দেখতে হাসপাতালে অমিত শাহ, আর কিছুক্ষণের মধ্যেই তিনি স্পটে যাবেন। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, বিস্ফোরণ স্থলে যে অভিঘাতের কথা বলছিলে ভয়াবহ, এবং তাতে আমরা যে প্রশ্নগুলো রাখছি, কোথায় দিল্লির নিরাপত্তা? সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে একেবারে বারবার করে ঘোষণা করা হয়েছে যে দিল্লি অত্যন্ত সুরক্ষিত। শুধু দিল্লি নয়, গোটা দেশেরই ইনল্যান্ড পোর্শন অত্যন্ত সুরক্ষিত রয়েছে, এবং জঙ্গি মোকাবিলায় দেশের অন্যতম এগিয়ে গিয়েছে এই মুহূর্তে ভারত। সেই জায়গায় দাঁড়িয়ে রাজধানীর এমন একটি আইকনিক স্পটের সামনে বিস্ফোরণ করা হলো, যেটি কিন্তু লালকেল্লা, অর্থাৎ যেখান থেকে প্রধানমন্ত্রী একেবারে স্বাধীনতা দিবসের দিন যেখানে বক্তব্য রাখেন, যেখান থেকে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, সেই আইকনিক লালকেল্লায় স্বাধীনতার পরে যেখানে প্রথম যে জায়গা থেকে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু যিনি বার্তা দিয়েছিলেন দেশবাসীকে, সেই লালকেল্লার সামনে ভিড়ে ঠাসা লালকেল্লা, এবং লালকেল্লার সামনের এই বাজার, যেখানে এখনো পর্যন্ত আমরা কিছু স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে এই মার্কেট তো খোলা ছিল, এবং বিশেষত চাঁদনি চক এবং বিয়ে বাড়ির সিজন আসছে, অর্থাৎ স্বাধীনতার সিজন, এবং যেখানে লালকেল্লায় একেবারে লালকেল্লার সামনে চাঁদনি চক মার্কেটের কাছে ভিড়ে ঠাসা ছিল, যেখানে গাড়ি মুভ করার মতো অবস্থা ছিল না, মানুষের মানুষ পারছিলেন না, সেরকম ভিড়ে ঠাসা একটি জায়গায় বিস্ফোরণ, যেখানে গাড়ি, একটি i-20 গাড়ি করে বিস্ফোরক নিয়ে আসলো, এবং সেই বিস্ফোরক নিয়ে এসে ঠিক একেবারে নির্দিষ্ট স্থানে, একেবারে লালকেল্লা থেকে ঢিল ছোড়া দূরত্বে কার্যত এই বিস্ফোরণ ঘটানো হলো, এবং যার জেরে পরপর অন্তত পক্ষে 10টি গাড়িতে বিস্ফোরণ হলো, এবং প্রচুর মানুষ যারা আহত হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে 11 জনের মৃত্যু হয়েছে, এবং যেটা এলএনজিপির সূত্রে আমরা জানতে পারছি যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, এবং সেই সংখ্যাটা 13 থেকে 15 অব্দি হয়ে যেতে পারে। এলএনজিপিতে অন্তত পক্ষে 30 জন গুরুতর আহত এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। ইতিমধ্যেই এনএসজি টিম আমরা দেখতে পাচ্ছি, এনএসজি এবং তার সঙ্গে সঙ্গে এনআইএ টিম, তারা একে একে এসে পৌঁছে গিয়েছে, এবং তারা গোটা এলাকার তারা এই মুহূর্তে দখল নিয়ে নিয়েছে, এবং দেখার চেষ্টা করা